আচ্ছা আপু, আমরা তাহলে শুরু করি। আচ্ছা স্যার। ওকে। প্রথমে বলছে why we need to protect polar bears. Why we need to protect polar bears. দাঁড়ান, বিরক্ত লাগতেছে এই জিনিসটা। যাই হোক, why we need to protect polar bears, এই যে পোলার বিয়ার, এই যে আমরা দেখতেছি পোলার বিয়ার, ওদেরকে আমাদের কেন প্রোটেক্ট করা উচিত, কেন, ওয়াই উই নিড টু প্রোটেক্ট দেম, এই জিনিসটা নিয়ে আমরা পুরো প্যাসেজটা এখন ডিল করব। ওকে, সো পোলার বিয়ার্স, শুরুতে কি বলছে? পোলার বিয়ার্স আর বিং ইনক্রিজিংলি থ্রেটেন্ড বাই ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ। এই যে ক্লাইমেট চেঞ্জের কারণে পোলার বিয়ার্সরা ইনক্রিজিংলি থ্রেটেন্ড হচ্ছে। থ্রেটেন মানে কি? আপনি থ্রেটেন মানে বুঝেন? না স্যার। থ্যাংক ইউ। তারা কনস্ট্যান্টলি থ্রেটেন্ড হচ্ছে। কিসের কারণে? ক্লাইমেট চেঞ্জের কারণে। বাট দেয়ার ডিসঅ্যাপিয়ারেন্স কুড হ্যাভ ফার রিচিং কনসিকুয়েন্স। এই যদি তারা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, পোলার বিয়াররা যদি ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, তাহলে এই কনসিকুয়েন্সটা আরো বেশি ফার রিচিং হবে। ফার রিচিং এই জায়গায় একটা নেগেটিভ ওয়ার্ড। ওকে, নেগেটিভ বলতে একে তো কনসিকুয়েন্স হবে এবং সেটা ফার রিচিং হবে, মানে খুবই বাজে একটা, মানে ফলো, একটা কি হবে, কনসিকুয়েন্স হবে, সোজা কথা হবে, খুবই বাজে একটা সিচুয়েশন হবে যদি তারা কি হয়, ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। দে আর ইউনিকলি অ্যাডাপ্টেড টু দ্য এক্সট্রিম কন্ডিশনস অফ আর্কটিক সার্কেল। ইউনিকলি অ্যাডাপ্টেড, এটা তাদের কোয়ালিটি। পোলার বিয়ার্স আর ইউনিকলি অ্যাডাপ্টেড টু দ্য এক্সট্রিম কন্ডিশন। কন্ডিশন কি এক্সট্রিম? এক্সট্রিম কন্ডিশন এখানে জানেন, ওয়েদারের কথা বলতেছে, ওয়েদার কন্ডিশন এবং ওটার এক্সট্রিম অবস্থা, এবং এটার একটা উদাহরণও দেওয়া হবে। উদাহরণটা কিভাবে দিছে? এক্সট্রিম কন্ডিশন অফ আর্কটিক সার্কেল। এখন আর্কটিক সার্কেল তো আমরা জানি না, কমা এবং ওয়্যার। কমা এবং ওয়্যার মানে হচ্ছে এই যে আগে যে টপিকটা তোলা হয়েছে এটারই একটা ব্যাখ্যা দেওয়া হবে এই জায়গায়। ওয়্যার টেম্পারেচার ক্যান রিচ -40°C। এখন -40°C কি নর্মাল কন্ডিশন নাকি এক্সট্রিম কন্ডিশন, কি মনে হয়? এক্সট্রিম। তার মানে আমরা এক্সট্রিম কন্ডিশনের একটা উদাহরণ এই জায়গায় পেয়ে গেলাম, ঠিক না? তাহলে তারা ইউনিকলি অ্যাডাপ্টেড টু এক্সট্রিম কন্ডিশনস, এবং এক্সট্রিম কন্ডিশন হচ্ছে -40°। ওকে, এখন ওয়ান রিজন ফর দিস, এই যে আমরা যে একটা কথা বলছি এই জায়গায়, এটার রিজনটা কি হইতে পারে? ওয়ান রিজন ফর দিস ইজ দ্যাট দে হ্যাভ আপ টু 11 centimeters of fat underneath their skin. Underneath their skin 11 centimeters of fat, তাদের স্কিনের, এই যে পোলার বিয়ারদের স্কিনের নিচে 11 সেন্টিমিটার ফ্যাট থাকে, যেটা তাদেরকে এই যে এক্সট্রিম কন্ডিশন ডিল করতে সাহায্য করে। এটা একটা রিজন। ব্যাপারটা আমরা ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে, humans with comparative levels of adipose tissue would be considered obese. And adipose tissue কি আমরা জানি না, adipose tissue আমরা নাই জানতে পারি, কিন্তু এই জিনিসটা কিসের সাথে কানেক্টেড? অবেস এর সাথে। এখন আমরা যদি অবেস মিনিং না জানি তখন কিন্তু প্রবলেম হবে। আপনি কি বলতে পারবেন অবেস এর মিনিং কি? আপনি যদি না জানেন কোনো সমস্যা নেই, আপনি জাস্ট আমাকে বলতে পারেন যে ভাই আমি জানি না। না স্যার, জানি না। আচ্ছা, অবেস হচ্ছে গিয়ে যখন আমরা অনেক বেশি মানে ফ্যাট হয়ে যাই, এটা একটা ফ্যাট এর সাথে রিলেটেড ওয়ার্ড অবেস, সরি, অবেস। হ্যাঁ, ফ্যাট রিলেটেড ওয়ার্ড। ফ্যাট হচ্ছে গিয়ে যখন আমাদের এই যে স্কিনের নিচে অনেক বেশি ফ্যাট জমে, তখন কিন্তু অবেস হয়ে যায় মানুষ। ঠিক আছে, এটা কিন্তু হিউম্যানসদের কথা বলা হচ্ছে। হিউম্যানস উইথ কম্পারেটিভ লেভেলস অফ অ্যাডিপোজ টিস্যু উড বি কনসিডার্ড অবেস। এখন এই যে
অ্যাডিপোজ টিস্যু, এবং তার আগে বলা হয়েছে কম্পারেটিভ লেভেলস। তার মানে কি জানেন, এই যে কম্পারেটিভ লেভেল মানে 11 সেন্টিমিটার অফ অফ অ্যাডিপোজ টিস্যু ফ্যাট। তার মানে অ্যাডিপোজ টিস্যু হচ্ছে ফ্যাট। ঠিক আছে, একদম আগের লাইনের সাথে, আগের লাইনের স্ট্রাকচার সাথে একদম হুবহু মিলে গেছে। সো কম্পারেটিভ লেভেলস মানে হচ্ছে 11 সেন্টিমিটার অফ, তো অফই দেওয়া আছে। এরপর অ্যাডিপোজ টিস্যু যেটা দেওয়া আছে সেটাকে বলা হচ্ছে ফ্যাট। যদি পোলার বেয়ারদের, সরি আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করে ফেলি, এই জিনিসটা বুঝতে পারছি তো? স্যার বুঝতে পারছি। ওকে, যদি আমরা পোলার বিয়ারের কথা চিন্তা করি আর হিউম্যানদের কথা চিন্তা করি, তাহলে অ্যাডিপোজ টিস্যু, অ্যাডিপোজ অ্যাডিপোজ টিস্যু, আমি টিস্যু পুরোটা লিখলাম না, আর এখানে আছে 11 সেন্টিমিটার অফ ফ্যাট। দুইটা কিন্তু সেম জিনিস। সো যদি পোলার বিয়ারের মধ্যে ফ্যাট থাকে এবং হিউম্যানের মধ্যে ফ্যাট থাকে, তাহলে কি হয় আমরা জানি না। আমরা কিন্তু জানি না পোলার বেয়ারদের ফ্যাট থাকার জন্য কি হয়, এটা কিন্তু বলা নেই। কিন্তু হিউম্যানদের বলছে কি, যদি উইথ comparative level of adipose tissue would be considered obese and would be likely to suffer from diabetes and heart disease। যদি হিউম্যানদের মধ্যে অ্যাডিপোজ টিস্যু থাকে, তাহলে কিন্তু সমস্যাটা হচ্ছে তারা একে তো অবেস হবে, অবেস মানে ফ্যাট হবে, এবং ফ্যাট এর এক্সট্রিম ভার্সন হচ্ছে অবেস। হ্যাঁ, তাহলে প্রথমটা হচ্ছে অবেস, তারপরেরটা কি ডায়াবেটিস, এই যে 2 নাম্বার ডায়াবেটিস, ডায়াবিটিস। আর 3 নাম্বারটা হচ্ছে হার্ট ডিজিজ, হার্ট ডিজিজ। আমি পুরোটা লিখলাম না, ওকে, একটু আই থিঙ্ক আপনি বুঝতে পারবেন। আপু পুরোটা না লিখলে আপনি বুঝতে পারবেন তো, আগে আমাকে বলে নেন। বুঝতে পারি নাই স্যার, সাউন্ডের একটু প্রবলেম হচ্ছে। ও আচ্ছা, আমি বললাম যে এই যে আমি হার্ট ডিজিজ কে H.D. দিয়ে যে লিখলাম, সেটা আপনি বুঝতে পারবেন তো? হ্যাঁ স্যার, হার্ট ডিজিজ বুঝতে পারবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো এখানে বলছে হিউম্যানদের কথা, হিউম্যানদের যদি এরকম অ্যাডিপোজ টিস্যু থাকে, তাহলে 1 অবেস হবে, 2 ডায়াবেটিস হবে, 3 হার্ট ডিজিজ হবে। ইয়েট দ্য পোলার বিয়ার এক্সপিরিয়েন্স নো সাচ কনসিকুয়েন্স। যদি পোলার বিয়ারের এরকমই অ্যাডিপোজ টিস্যু থাকে বা ফ্যাট থাকে তাদের স্কিনের আন্ডারে, তাদের নো সাচ কনসিকুয়েন্স হবে, তারা নো সাচ কনসিকুয়েন্স, ওকে, তাদের এরকম কোনো কনসিকুয়েন্সই হবে না, যেটা হিউম্যানদের মধ্যে হইতো। সো আমরা এই প্যাসেজটুকে কি দেখলাম জানেন, পোলার বিয়ার আর হিউম্যানদের মধ্যে একটা কম্পারিজন, ঠিক না? হ্যাঁ স্যার, পার্থক্য। হ্যাঁ, কিসের জন্য? ফ্যাট থাকার কারণে। ফ্যাট থাকার কারণে হিউম্যানদের বিভিন্ন ধরনের ক্ষতি হইতো, কিন্তু পোলার বেয়ারদের এটা কোনো ধরনের কনসিকুয়েন্স হয় না, মানে কোনো ধরনের ব্যাড ইফেক্ট ফেলে না। উল্টা তাদেরকে এই যে এক্সট্রিম কন্ডিশনে সার্ভাইভ করতে সাহায্য করে। আর উই ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আচ্ছা আমরা, আপনি যেহেতু আজকে প্রথম দিন ক্লাস করতেছেন, আমরা কোশ্চেন সলভে আগেই যাব না, ওকে? আমরা আস্তে ধীরে কোশ্চেন সলভে যাই। কোশ্চেন সলভটা এখন মেইন না, মেইন হচ্ছে আমরা এই যে প্যাসেজটা আছে সেটা ভালো মতো বুঝতেছি কিনা বা ভালো মতো ডিল করতে পারতেছি কিনা, ঠিক না? হ্যাঁ স্যার। তাহলে আমরা কোশ্চেন সলভে আজকে না যাই, আমরা একটু মানে একটু পরে যাই আর কি। স্টাডি বাই SPL। যখনই আমরা নাম দেখবো না, তখন আমরা এই যে শর্ট করে ফেলবো, কারণ এই সব নাম আমাদের দরকার নাই, ঠিক আছে? আনলেস কোশ্চেনের নাম আসছে, তার আগ পর্যন্ত আমরা নামগুলাকে এই যে SPL এরকম করেই উচ্চারণ করতে পারবো। ওকে, স্টাডি, একটা স্টাডি করা হয়েছে কার দ্বারা? লিউ দ্বারা, ছোট করে ফেললাম, এল দ্বারা। অ্যান্ড হিজ কলিগস, কলিগস আর লিউরা একটা স্টাডি করছে
দ্যাট শেডস লাইট অন দিস মিস্ট্রি। এই যে আগের একটা কথা বললাম, পোলার বিয়ার আর হিউম্যানদের মধ্যে যে একটা কম্প্যারিজন করলাম, এই জিনিসটার যে মিস্ট্রিটা, এটা সলভ করার ট্রাই করছে লিউ আর তার কলিগস। ঠিক আছে, তারা কি বলছে, দে কম্পেয়ার্ড তারা একটা জিনিস কম্পেয়ার করছে, যে দ্য জেনেটিক সরি the genetic structure of polar bears with that of their closest relatives from a warmer climate, the brown bear. তারা কি করছে, তারা একটা কম্পেয়ার দ্য জেনেটিক স্ট্রাকচার অফ পোলার বিয়ার। এক, পোলার বিয়ারের জেনেটিক স্ট্রাকচার নিয়ে তারা কি কম্পেয়ার করছে, কাদের সাথে, উইথ দেয়ার ক্লোজেস্ট রিলেটিভস ফ্রম এ ওয়ার্মার ক্লাইমেট, দ্য ব্রাউন বিয়ার্স। তার মানে কি এখন কি হচ্ছে জানেন, পোলার বিয়ার আর ব্রাউন বিয়ারের মধ্যে, পোলার বিয়ার আর ব্রাউন বিয়ারের মধ্যে কম্প্যারিজন। ওকে, তাদের জেনেটিক স্ট্রাকচার নিয়ে কম্প্যারিজন করা হচ্ছে। দিস অ্যালাউড দেম টু ডিটারমাইন, এই যে সব ওয়ার্ড কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ডিটারমাইন, তারপরে কম্পেয়ার, আরো আরো আছে, ওগুলো আমি বলবো। ওকে, তো ডিটারমাইন দ্য জিনস দ্যাট হ্যাভ অ্যালাউড পোলার বিয়ার্স টু সার্ভাইভ ইন ওয়ান অফ দ্য টাফেস্ট এনভায়রনমেন্টস অফ দি আর্থ। তারা এই কম্প্যারিজনের মাধ্যমে কি বের করতে পারছে, অ্যালাউ করছে পোলার বিয়ার্স টু সার্ভাইভ ইন ওয়ান অফ দ্য টাফেস্ট এনভায়রনমেন্টস। এটা করার জন্য ডিটারমাইন করছে একটা জিন, তারা একটা জিন আবিষ্কার করতে পারছে পোলার বিয়ারদের মধ্যে, কি করে, কম্প্যারিজন করে, ব্রাউন বিয়ার আর পোলার বিয়ারদের কম্প্যারিজন করে। ওকে, তো এখন ওরা কি বের করছে, একটা সরি পোলার বিয়ার আর ইসের কম্প্যারিজন করে লিউ প্রথম বের করছে যে জিন আছে, একটা জিন আছে। ঠিক আছে, কাদের মধ্যে, পোলার বিয়ারদের মধ্যে। প্রথমটা, এটা গেল তাদের প্রথম ডিসকভারি, এই যে তারা প্রথম ডিটারমাইন করছে। তারপরে আসি, লিউ অ্যান্ড হিজ কলিগস ফাউন্ড, একটা ডিটারমাইন করছে, এরপরে ফাউন্ড করছে, দ্য পোলার বিয়ার্স হ্যাড গন সরি দ্য পোলার বিয়ার্স হ্যাড এ জিন নোন অ্যাজ এপিওবি। ঠিক আছে, এই যে এপিওবি যে আছে তাদের মধ্যে, এটা তারা বের করছে। এই যে জিনটা আমি যে লিখছি, এটা হচ্ছে গিয়ে নাম এ পি, ছোট হাতের ও এবং বি। এটা কি আসলে, এপিওবির কাজ কি? আমরা তো এপিওবির নাম কখনো শুনি নাই, শুনছি? না। তাহলে এটা একটা জিন, আমরা যতদূর জানছি এটা একটা জিন, এবং এটার কাজ হচ্ছে গিয়ে, প্রত্যেকটা জিনিসের কাজ, তারপরে কমা, এই যে কমাটা দেখছি আমরা, কমাটা, কমা এবং হুইচ বা কমার পরে সামথিং দিয়ে ওটাকে ইলাবোরেট করবে। সো এপিওবির কাজ হচ্ছে হুইচ রিডিউসেস লেভেলস অফ লো ডেনসিটি লিপোপ্রোটিনস। তারা কি করে, লো ডেনসিটি লিপোপ্রোটিনকে রিডিউস করে। এখন লো ডেনসিটি লিপোপ্রোটিন তো কি আমরা এটা জানি না, ঠিক না? তো এখন এটাকেও এক্সপ্লেন করা হয়েছে, এই যে একটা ড্যাশ আছে না সাইডে লিপোপ্রোটিনস এর সাথে, এই যে একটা ড্যাশ, সো এই ড্যাশ দিয়ে এই যে পুরো জিনিসটাকে এক্সপ্লেন করছে। এই এই লাইনটা যদি আবার স্যার, এটা যদি আবার রিপিট করতেন তাহলে ভালো হতো। ওকে, আমরা এটা শেষ করি, এরপর আবার শুরু থেকে এই লাইনটা শুরু করবো। ওকে, আচ্ছা, ওকে স্যার। লো ডেনসিটি লিপোপ্রোটিন, এই জিনিসটা তো আমরা জানি না, এটাকে সাপোর্ট করা হয়েছে এই যে ড্যাশটার মাধ্যমে, এ ফর্ম অফ ব্যাড কোলেস্টেরল। আমরা পুরোটা বুঝলাম যে এই লাইনটা একটা ডিসকভারি, একটা ফাউন্ড করেছে। আবার শুরু করি, লিউ অ্যান্ড হিজ কলিগস ফাউন্ড দ্য পোলার বিয়ার্স, এই যে পোলার বিয়ার্স হ্যাড এ জিন নোন অ্যাজ এপিওবি, তাদের মধ্যে একটা জিন আছে যেটার নাম হচ্ছে এপিওবি। এটার কাজ কি, উইচ রিডিউসেস লেভেলস অফ লো ডেনসিটি লিপোপ্রোটিনস। এটার কাজ হচ্ছে গিয়ে লো ডেনসিটি লিপোপ্রোটিনকে রিডিউস করা। এখন লো ডেনসিটি লিপোপ্রোটিন জিনিসটা কি, একটা ব্যাড কোলেস্টেরল। ওকে, সো অল ইন অল আমরা কি করতেছি, এপিওবি কাকে রিডিউস করতেছে, এই ব্যাড কোলেস্টেরলটাকে রিডিউস করতেছে, যে জিনিসটা পোলার বিয়ারদের মধ্যে আছে।
এখন কি আমরা বুঝতে পারছি, নাকি আরেকবার আমি লাইনটা দিয়ে যাব? হ্যাঁ স্যার, এখন মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, তাও আরেকবার বলি, পোলার বিয়ারদের এপিওবি আছে যেটা ব্যাড কোলেস্টেরল কমায়, শেষ, সোজা কথা, ব্যাড কোলেস্টেরল রিডিউস করে, এটা একটা পজিটিভ সাইন। ওকে, ইন হিউম্যানস, আবার হিউম্যানসদের সাথে কম্প্যারিজন, আমরা কিন্তু আগের প্যারায় পোলার বিয়ার আর হিউম্যানদের মধ্যেই কম্প্যারিজন করছিলাম, এখন আবার আমরা সেম জিনিসটা করতেছি। সো ইন হিউম্যানস, মিউটেশন অফ দিস জিন, এই দিস জিন কে বলতে পারবেন? এই এই এপিওবি। এক্স্যাক্টলি, ফিনোমিনাল, ভেরি গুড, ভেরি গুড। আপনার নাম কি? প্রিয়াঙ্কা রয়। প্রিয়াঙ্কা রয়। আপনি কিসে পড়ালেখা করেন? এইচএসসি 2022-এ পাস করছে, আর রিসেন্টলি মেট্রোপলিটনে ভর্তি সিএসসি ডিপার্টমেন্ট, আচ্ছা, কোন কলেজ থেকে? ব্লুবার্ডে। সরি? সিলেট যে ব্লুবার্ড হাই আচ্ছা, স্কুল এন্ড সিলেট কলেজ। ব্লুবার্ড। ওকে, আপনার স্কুল কোথায় ছিল, সিলেটেই? না, আমাদের গ্রামের বাড়িতে। আচ্ছা আচ্ছা, আপনি তো খুবই সুন্দর একটা অ্যান্সার দিছেন, আমার তো খুব মনটা ভালো হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি এরকম রেসপন্ড করতে থাকেন, আপনার আহ আপনার অগ্রগতি খুবই সামনে, ঠিক আছে? So, খুবই মনোযোগ দরকার, এবং খুবই, আচ্ছা, মনোযোগী দরকার আসলে, এবং আপনার রেসপন্স দরকার, এই দুইটা জিনিস থাকলেই হবে, আমার আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? হ্যাঁ স্যার, আজকে তো স্যার ফার্স্ট ক্লাস, একটু আপনি ফার্স্ট ইয়ে ক্লাসে লাগতেছে। আমার খুশি করে দিছেন, আপনি ফার্স্ট ক্লাসে আমার খুশি করে দিছেন, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ, এটা কিন্তু অনেক, মানে একটু থ্যাংক ইউ। জটিল প্যাসেজ, হ্যাঁ, তো আমরা কিন্তু সামনে আরো একটু ইজি প্যাসেজ দেখবো, এটার চেয়েও জটিল প্যাসেজ দেখবো, তো মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে। ওকে? ওকে স্যার। ওকে, তো এই যে হিউম্যানদের মধ্যে এই জিনটা মানে এপিওবি যদি থাকে, মিউটেশনস অফ এপি অফ দিস জিন আর অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজড রিস্ক অফ হার্ট ডিজিজ, যেটা পোলার বেয়ারদের জন্য ভালো, যেটা ব্যাড কোলেস্টেরল রিডিউস করে, ব্যাড কোনো কিছু রিডিউস করে, সেটা তো অবশ্যই গুড। ইন হিউম্যান, ইন হিউম্যান যদি এপিওবি থাকে, এপিওবি থাকে, তাহলে কি হয়? অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজড, থ্যাংক ইউ, ইনক্রিজড হার্ট হার্ট ডিজিজ, ডিজিজ। তাহলে হার্ট ডিজিজটা ইনক্রিজ হয়ে যায়, যেটা কি ব্যাড। মানে হিউম্যানদের জন্য এপিওবি এটা মানে খারাপ। হ্যাঁ, কিন্তু পোলার বিয়ারদের জন্য এটা ভালো। ভালো। ওকে, আমরা আরেকটা কম্পারিজন কিন্তু পেয়ে গেছি না? হ্যাঁ স্যার। Okay. So polar bears may therefore be an important study model to understand heart disease in human. তো পোলার বিয়ারদেরকে আমরা যদি ল্যাবে নিয়ে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টের মাধ্যমে তাদেরকে স্টাডি করতে পারি, তাহলে হিউম্যানদের যে হার্ট ডিজিজ আছে এই জিনিসটা আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারবো। সো পোটেনশিয়ালি পোলার বিয়ার্সরা কি ভালো নাকি খারাপ? বুঝতে পারি নাই স্যার। আচ্ছা, পোলার বিয়ার্সদের যদি আমরা স্টাডি মডেল হিসেবে ইউজ করি হিউম্যানসদের হার্ট ডিজিজ আন্ডারস্ট্যান্ড করার জন্য, তাহলে পোলার বিয়ারদের সেভ করা বা প্রোটেক্ট করা দরকার নাকি দরকার নাই? বুঝতে পারতেছি না স্যার। আচ্ছা, আমার কথা কি আটকা আটকা আসতেছে? না, ক্লিয়ার একটু বুঝে পারতেছি। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি আপনাকে অ্যান্সারটা দিয়েই দিই। যদি পোলার বিয়ারদেরকে আমরা স্টাডি মডেল হিসেবে ইউজ করতে পারি, মানে ল্যাবে দেখবেন যে এই গিনিপিগ আছে, মানে শূকর আছে, ওদেরকে কেটে কেটে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করা হয় ওদের উপর, যেসব
মনে করেন এই যে করোনার ভ্যাকসিন আসছে না, করোনার ভ্যাকসিন কিন্তু আগে অ্যানিমালদের উপর ট্রাই করা হয়েছে। অ্যানিমালদের উপর ট্রাই করার কারণে অ্যানিমালরা সার্ভাইভ করছে, এরপর বোঝা গেছে যে ওকে এটা হিউম্যানদের জন্য ভালো হইতে পারে, এরপর হিউম্যানদের ডাকছে, হিউম্যানদের ডেকে হিউম্যানের উপরে এটা অ্যাপ্লাই করা হয়েছে। এরপর যখন হিউম্যান সার্ভাইভ করছে তারপরে আমরা এই জিনিসটাকে ভ্যাকসিন হিসাবে পাইছি। সো এটা একটা প্রসেস। তো পোলার বিয়ারকে যদি সেম স্টাডি মডেল হিসেবে ইউজ করা যায় হার্ট ডিজিজ, হিউম্যানদের যে হার্ট ডিজিজ হয় এই জিনিসটা আন্ডারস্ট্যান্ড করার জন্য, তাহলে অবশ্যই কি পোলার বিয়াররা ভালো, গুড, পোলার বিয়ারদের হ্যাঁ স্যার, সেভ এখন করে বুঝতে না। পারছি। ওকে, ওকে, তাহলে আমরা কি পরের প্যারায় চলে যাব? ওকে, ওকে স্যার। ওকে, দ্য জিনোম, শুরুই করছে এমন একটা জিনিস দিয়া, দ্য জিনোম, ঠিক আছে? কোনো কিছুর আগে দা, দিস, ইট, এইগুলা থাকলে এগুলা কি জানেন? প্রিভিয়াস রেফারেন্স। আমি আরেকবার ক্লিয়ার করে লিখি, সরি, এক্সট্রিমলি সরি, প্রিভিয়াস রেফারেন্স। প্রিভিয়াস রেফারেন্স মানে কি? এই কথাটা আগে বলা হয়েছে, মানে এই জিনোমের কথা পিআর, তার মানে জিনোমের কথাটা আগে বলা হয়েছে। এপিওবি, পিওবি হচ্ছে এই যে জিনোমটা যেটা নিয়ে কথা বলা হচ্ছে, ওকে? কারণ এপিওবি তো আগে বলা হয়েছে। প্রিভিয়াস রেফারেন্স, আমরা প্রিভিয়াস রেফারেন্সের ব্যাপারটা বুঝতে পারছি। আচ্ছা, আমার মনে হয় আপনি বুঝতে পারছিলেন, তারপর আমি আরেকবার বলে দেই। যে দ্য জিনোম, যেটা এপিওবি of the polar bear may also provide the solution for another condition. আমরা অলরেডি একটা কন্ডিশন নিয়ে কথা বলছি, এটা হচ্ছে another condition, ঠিক আছে? another conditionটা কি? one that particularly affects our older generation, যারা বৃদ্ধ, একটু মানে কি বলে, সিনিয়র সিটিজেন, তাদেরকে এফেক্ট করে, ঠিক আছে? যেটার নাম দেওয়া আছে অস্টিওপোরোসিস। বাবারে অনেক কঠিন নাম, এত কঠিন নাম আমাদের লাগবে না, আমরা জাস্ট জেনে রাখি ও দিয়ে। ও একটা জিনিস যেটা ওল্ডার ওল্ডার জেনারেশনকে জেনারেশনকে এফেক্ট করে, ঠিক আছে? সো দিস ইজ এ ডিজিজ। সবকিছু কেটে দিই, সরি। ফুল স্টপের পরে এই যে একটা জিনিস বলছে, তারপর ফুল স্টপ, ফুল স্টপের পরেই বলছে দিস ইজ এ ডিজিজ, তার মানে কি এই জিনিসটা একটা ডিজিজ। ওয়ার বোনস শো রিডিউসড ডেন্সিটি, বোনস শো রিডিউসড ডেন্সিটি মানে বোনের, মানে হাড্ডির মধ্যে যে ডেন্সিটি আছে সেটা কমে যায়, ওকে? সো ইউজুয়ালি কজড বাই, কেন কেন এই জিনিসটা ঘটে, মানে বোন ডেন্সিটি কেন কমে যায়, তার কজ হচ্ছে এক, ইনসাফিসিয়েন্ট এক্সারসাইজ, দুই, রিডিউসড ক্যালসিয়াম ইনটেক, আর তিন, ফুড স্টারভেশন, ওকে? সো এই তিনটার জন্য, মানে এই তিনটা কজের জন্য, একটা কজ, দুইটা কজ, তিনটা কজের জন্য আমাদের বোনের ডেন্সিটি কমে যায় যখন এই ডিজিজটা হয়, ওকে? সো বোন টিস্যু ইজ কনস্ট্যান্টলি বিং রিমডেলড, বোনের যে টিস্যু আছে এটা কনস্ট্যান্টলি রিমডেল করা হচ্ছে। আর রিমডেল জিনিসটা কি? এই যে কমা এবং তারপরে ভার্বের আইএনজি আছে, এই জিনিসটা দিয়ে এই রিমডেল জিনিসটাকে এক্সপ্লেন করা হচ্ছে। দ্যাট bone is added or removed, bone is added or removed depending on nutrient availability, এই একটা জিনিস, and the stress that the bone is under। তার মানে bone tissue is constantly being remodeled, so bone remodeling is happening for two reasons. One, nutrient availability, nutrient availability, আর সেকেন্ড
স্ট্রেস দ্যাট দ্য বোন ইজ আন্ডার। এই দুইটা জিনিসের জন্য বোন রিমডেলিং হচ্ছে, এবং বোন রিমডেলিং কি? বোন অ্যাড করা, সরি, বোন অ্যাড করা আর বোন রিমুভ করা। এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি একটু আনমিউট করে আমাকে অ্যান্সার না দিলে, বুঝছেন, আমি কিন্তু বুঝতে পারবো না যে আপনার মাথায় ঢুকতেছে কি না ঢুকতেছে, বা আমি বুঝাইতে পারতেছি কিনা। ওকে? ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। এই পর্যন্ত আমরা ভালো মতো বুঝতে পারছি, তাহলে আমি ধরে নিলাম ফিমেল পোলার বিয়ারদের এখন ঘটনা হ্যাঁ শুরু হচ্ছে। ফিমেল পোলার বিয়ার্স হাউ এভার, খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। আচ্ছা, আমি আগেই বলে দিই, হ্যাঁ। দো, সরি, দো, অলদো, in spite of, but, yet, still, however, এগুলা হচ্ছে বাট রিলেটেড ওয়ার্ড। কি রিলেটেড ওয়ার্ড? বাট রিলেটেড। বাট রিলেটেড ওয়ার্ড মানে কি জানেন? আমরা আগে যা যা বলছি, মানে আমরা যদি পজিটিভ বলে থাকি, তারপরে যদি একটা বাট আসে, তারপরে বলবো আমরা নেগেটিভ। বা আমরা যদি কোনো নেগেটিভ বলে থাকি, তারপরে যদি বাট আসে, তারপরে আমরা বলবো পজিটিভ। বাট এর ফাংশন হচ্ছে এইটা। পজিটিভ। ওকে? এগুলা হ্যাঁ স্যার, দিয়ে, বুঝতে পারছি। হ্যাঁ, এগুলা থাকলে আমরা বুঝে নিব যে এখনই যা আমরা বলছি এ পর্যন্ত সবগুলা চেঞ্জ হয়ে যাবে। আগে যা বলছি পজিটিভ নেগেটিভ যাই বলছি, এখন সেটা ঠিক অপোজিটটা বলবো। সো এখানে কি আছে? হাউ এভার, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আছে। আচ্ছা আপু, আপনি একটা কাজ করতে পারেন, আপনি কিন্তু একটা নোট বানাইতে পারেন। আপনার একটা নোট খাতা থাকলে, এগুলো আমি আজকে বলছি, এগুলো আমি আবার বলবো পরবর্তীতে, কোনো সমস্যা নেই। আজকে নোট না থাকলেও সমস্যা নেই, পরবর্তীতে এগুলো আপনি আস্তে আস্তে করে নোট করে রাখবেন, বা আমি আপনার জন্য এই ক্লাসগুলা রেকর্ডও করে রাখতেছি। আপনি জাস্ট এই আইএলটিএস বাংলাদেশের অ্যাকাউন্টে একটু মেসেজ দিয়ে বললেই হবে যে ভাইয়া আমাকে ক্লাসগুলা, রেকর্ডেড ক্লাসগুলো একটু দেন, ভাই দিয়ে দিবে। ওকে? মেসেঞ্জারে বলবো নাকি হোয়াটসঅ্যাপে? যেখানে কমিউনিকেশন হচ্ছে, আমি তো আসলে আপনার সাথে কমিউনিকেট করি না, আমাদের কোচিং এ তো অনেক বড় আসলে, আমরা টিচাররা কমিউনিকেট একটু কমই করি, অন্যান্য যারা আছেন একটু সিনিয়র পদে যারা আছেন ওনারাই কমিউনিকেট করেন। আপনার সাথে যেখানে কমিউনিকেট করা হচ্ছিল সেখানে একটু মেসেজ দিন। ওকে আপু? আচ্ছা স্যার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে Thank you. ফিমেল পোলার বিয়ার্স, সরি, আচ্ছা এগুলো আমি কেটে দিই, এগুলা মনে হয় আনার দরকার নেই, এগুলো বুঝতে পারছি আমরা। ওকে, so female polar bears, however, undergo extreme conditions during every pregnancy. যখন ফিমেল পোলার বিয়ারদের প্রেগনেন্সির সময় আসে, তারা এক্সট্রিম কন্ডিশনের মধ্যে দিয়ে যায়। ঠিক আছে? So once autumn comes around, these female will dig maternity dens. Dig dens. Maternity dens হচ্ছে গিয়ে যে জায়গায় ওরা লেবারে যাবে। সো ডেন্স তারা ডিগ করে, কারা? ফিমেলরা। ইন স্নো অ্যান্ড উইল রিমেইন দেয়ার থ্রু আউট দ্য উইন্টার, পুরো উইন্টারই তারা ওইখানেই থাকে। বিফোর অ্যান্ড আফটার দ্য বার্থ অফ দেয়ার কাবস, এই যে তাদের সন্তান প্রসব করার আগে এবং পরে তারা কিন্তু এই ডেনেই থাকে। ঠিক আছে? সো দিস প্রসেস রেজাল্টস ইন অ্যাবাউট 6 মান্থ, মানে তারা 6 মান্থস অফ ফাস্টিং, তার মানে 6 মান্থ তারা এই ডেনের মধ্যেই থাকে, যেখানে তারা ফাস্ট করে, মানে কোনো ধরনের খাবার গ্রহণ করে না। ওয়ার দ্য ফিমেল বিয়ার্স হ্যাভ টু কিপ দেমসেলভস অ্যান্ড দেয়ার কাবস অ্যালাইভ, যেখানে এই যে এই ডেনের মধ্যে তারা থেকে তারা তাদের নিজেদেরকে এবং তাদের কাবস মানে সন্তানদেরকে অ্যালাইভ বা সার্ভাইভাল ওইখানেই করে। ডিপ্লিটিং দেয়ার ওন ক্যালসিয়াম অ্যান্ড ক্যালোরি রিজার্ভ, যেহেতু তারা খাওয়া দাওয়া করে না, মানে ফাস্টিং করে, তাহলে কিন্তু তাদের ক্যালসিয়াম আর ক্যালোরি এই দুইটার যে রিজার্ভ আছে তাদের বডিতে,
এটাই খরচ করা লাগে, ডিপ্লিট করা লাগে। আমরা কি ডিপ্লিটের মিনিং আগে জানতাম? না আচ্ছা, এখন থেকে এই যে আমি যে নোট করতে বললাম না, আপনি নিজের থেকে, আমি তো আর আপনাকে বলতে পারবো না যে আপনি কোনটা জানেন কোনটা জানেন না। আপনি নিজের থেকে যেটা যেটা জানেন না ওই ওয়ার্ডটা লিখে রাখবেন। হুম। এরপর ক্লাস শেষে এটা আপনার দায়িত্ব যে এই যে ওয়ার্ড গুলা লিখছেন, এক একটা ওয়ার্ড আপনি গুগলে সার্চ দিবেন। গুগলে সার্চ দিয়ে এটার সিনোনিম গুলা জানবেন। একটা একটা না, একটা সিনোনিম খুবই হয়ে যায়। আপনি অ্যাটলিস্ট দুইটা সিনোনিম জানার ট্রাই করবেন ওই ওয়ার্ডটার, যে ওয়ার্ডটার মিনিং আপনি জানেন না। ওকে? ওকে স্যার নোটের পাশে জিনিসটা লিখে রাখবেন সুন্দর মতো, এবং আপনি ট্রাই করবেন জিনিসটা নেক্সট দিন আমাকে জানানোর, যে ভাই আমি এই জিনিসটা জানছি এবং আমাকে এই জিনিসগুলোর সিনোনিম গুলা পাইছি, এগুলো আপনি আমাকে বলবেন। ঠিক আছে? এটা আপনার দায়িত্ব। আচ্ছা স্যার ওকে, এইটাই হচ্ছে গিয়ে সবচেয়ে ভালো উপায়, যার মাধ্যমে আপনি এবং আমি দুজনই আরো অনেক বেশি ওয়ার্ড জানতে পারবো, আরো বেশি প্রোগ্রেস করতে পারবো। ওকে? ওকে ওকে। সো এই যে ফিমেল পোলার বিয়ার্সরা ফাস্টিং করে এবং 6 মাস ডেনে থাকে, যার মাধ্যমে তাদের এই ক্যালসিয়াম এবং ক্যালোরি রিজার্ভটা ডিপ্লিট করে, তারপরেও ডিসপাইট দিস দেয়ার বোনস রিমেইন স্ট্রং অ্যান্ড ডেন্স। তাদের কি হয়? বোনস স্ট্রং অ্যান্ড ডেন্স থাকে। আমরা এই প্যারাটা আরেকবার পড়বো, কারণ এখানে খুবই চমৎকার একটা কম্প্যারিজন আছে হিউম্যান আর পোলার বিয়ারদের মধ্যেই। কি বলছিল? যে ওল্ডার জেনারেশনকে এফেক্ট করে, হিউম্যানদের ওল্ডার জেনারেশনকে এফেক্ট করে কে? এই যে একটা রোগ, যে রোগটা কখন হয়? বোন ডেন্সিটি রিডিউস হয়ে যায়, বোন ডেন্সিটি রিডিউস হয়ে যায়, বোন ডেন্সিটি রিডিউস, বোন ডেন্সিটি রিডিউস হয়ে যায়। কখন হয়ে যায়? ইনসাফিসিয়েন্ট এক্সারসাইজ, রিডিউসড ক্যালোরি ইনটেক আর ফুড স্টারভেশন, মানে স্টার্ভ। স্টার্ভ করলে এটা কি হয়? সরি, আমি স্টার্ভ বানান ভুল লিখছি, STARVE। স্টার্ভ করলে বোন ডেন্সিটি রিডিউস হয়। ঠিক আছে? কিন্তু পোলার বিয়ারের মধ্যে, বিশেষ করে ফিমেলদের মধ্যে, আবার তাদের প্রেগনেন্সি এর মধ্যে তারা কিন্তু কি করে? স্টার্ভ করে। আমরা কিন্তু কি জানছি? আবার স্টার্ভ বানান ভুল, স্টার্ভ করে। স্টার্ভ করার কারণে কি হয়? তাদের ক্যালসিয়াম আর ক্যালোরি রিজার্ভ কমে যায়, তারপরেও তাদের বোন ডেন্সিটি কি হয়? স্ট্রং এন্ড ডেন্স থাকে। তার মানে বোন ডেন্সিটি সেম থাকে। আমরা কম্প্যারিজনটা বুঝতে পারছি? হ্যাঁ স্যার বুঝতে পারছি ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে সবকিছু ক্লিয়ার করে ফেললাম। ওকে? ওকে স্যার আচ্ছা, পরের প্যারায় কি বলছে? দ্য মেডিকেল বেনিফিটস অফ পোলার বিয়ার ফর এই না 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 না, এটা না তো, মনে হয় একটাই বেশি চলে গেছি। আচ্ছা, এই যে ডেসপাইট দিস আমরা কিন্তু এই পর্যন্ত পড়ছি। এর পরের প্যারাটা হচ্ছে এইটা। আরে ভাই, ওকে ওকে, এখন কি বলছে আমাদেরকে? যে ফিজিওলজিস্ট AL আর AG, আমরা নামগুলো আগেই বলছি যে শর্ট করে ফেলবো। কি বলছে? AL আর AG ফাউন্ড, তারা কিছু একটা বের করতে পারছে, ফাউন্ড অ্যান এক্সপ্লেনেশন ফর দিস প্যারাডক্স। প্যারাডক্সটা কি? এই যে পোলার বিয়ারদের বোন ডেন্সিটি সেম থাকে আর হিউম্যানদের বোন ডেন্সিটি কমে যায়, এই জিনিসটা একটা প্যারাডক্স। প্যারাডক্সের মিনিংটা আমরা জানবো। ঠিক আছে? এবং এটার সিমিলার ওয়ার্ড গুলা কিছু লিখে রাখবো। ঠিক আছে? তারা এটা ফাউন্ড ওকে করছে 2008-এ। দে ডিসকভার দ্যাট pregnant bears were able to increase their density of their bones, তাদের বোনের ডেন্সিটি ইনক্রিজ করতে পারছিল বিফোর দে স্টার্টেড টু বিল্ড দেয়ার ডেন্স। ডেন
বিল্ড করার আগেই তারা তাদের বোনের ডেন্সিটি ইনক্রিজ করে নিছিল। এই জিনিসটা এই যে এ এল আর এজি ফাউন্ড করছে, বুঝতে পারছেন? ইন এডিশন স্যার আবার বলেন। ওকে, আরেকবার আরেকবার physiologist AL and AG found an explanation for this paradox. এই যে হিউম্যান আর পোলার বিয়ারদের মধ্যে যেই বোন ডেন্সিটি নিয়ে প্যারাডক্সটা ছিল, সেটাকে নিয়ে তারা একটা জিনিস ফাউন্ড করছে এবং এটার একটা এক্সপ্লেনেশনও দিছে। দে ডিসকভার্ড, এই দুজন ডিসকভার করছে যে প্রেগনেন্ট বিয়ার্স ওয়ার এবল টু ইনক্রিজ দেয়ার ডেন্সিটি অফ দেয়ার বোনস। এই প্রেগনেন্ট বিয়ার্সরা তাদের বোন ডেন্সিটি ইনক্রিজ করছিল বিফোর দে ইভেন স্টার্টেড বিল্ডিং দেয়ার ডেন্স। তারা কিন্তু 6 মান্থস ডেন্সের ভিতরেই ছিল, ডেনের ভিতরেই ছিল 6 মান্থস। তো তখন কিন্তু তারা কোনো একদম কমপ্লিটলি ফাস্টিং করছে, তারপরেও তাদের বোন ডেন্সিটি কি ছিল? সেম ছিল। তাহলে কি বের করছে তারা? তারা ডিসকভার করছে যে এই যে ডেন বানাইছে, ডেন এ যাওয়ার আগেই বা ডেন বিল্ড করার আগে ফিমেলরা তাদের বোন ডেন্সিটি আগের থেকে ইনক্রিজ করে নিছিল। বুঝতে পারছি? বুঝতে পারছি। হ্যাঁ ওকে স্যার। ওকে। In addition, 6 months later, when they finally emerged from the den, যখন ডেন থেকে বের হয়ে আসে 6 মাস পরে, with their cubs, there are no evidence of significant loss of bone density, যেটা আমরা আগেও জানছি, কোন বোন ডেন্সিটি ছিল না, নো এভিডেন্স। হাইবারনেটিং ব্রাউন বিয়ার্স, হাইবারনেশন কি আমরা জানছি আগে? হাইবারনেশন কি? হাইবারনেশন হচ্ছে না। শীত নিদ্রা। শীত নিদ্রা কারা করে? এটা হচ্ছে ব্যাংরা করে মেনলি। তো যখন উইন্টার আসে তখন তারা একটা ডেন বা তাদের একটা যে বাসা থাকে সেখানে চলে যায় এবং ওইখানে তারা পুরা শীত ঘুমায় ঘুমায় কাটায় দেয় উইদাউট কোনো কনজাম্পশন অফ ফুড। তারা কোনো ধরনের খাবার খাওয়া ছাড়াই পুরা শীত কাটায় দেয়, যেটাকে বলে হাইবারনেশন। ওকে, এই জিনিসটাই কারা করছে? বুঝতে পারছি। ব্রাউন বেয়াররা করছে। ব্রাউন বেয়ার, ব্রাউন বেয়ার মনে আছে না? ওই যে আমরা যে আগে একবার কম্পেয়ার করছিলাম পোলার বেয়ার আর ব্রাউন বেয়ারের। ওকে, ওই ব্রাউন বেয়ার কে আবার আনছে। হাইবারনেটিং ব্রাউন বেয়ার্স ডু নট হ্যাভ দিস ক্যাপাসিটি and must therefore resort to major bone reformation. কোন ক্যাপাসিটির কথা বলছে? এই যে বোন ডেন্সিটি যে কমে যায় না, সেম থাকে, সেম থাকে, যে এটা ব্রাউন বেয়ারদের ক্ষেত্রে হয় না। সো তাদের কি করতে হয় জানেন? তাদেরকে করতে হয় বোন রিফরমেশন। বোন রিফরমেশন, বোন রিফরমেশন। আমি আরেকটু ভালোভাবে লিখি, বোন রিফরমেশন, কারণ তাদের বোন ডেন্সিটি সেম থাকে না। ঠিক আছে, এটা হচ্ছে ব্রাউন বেয়ারদের ক্ষেত্রে। বোন রিফরমেশন ইন দ্য ফলোইং স্প্রিং, ইফ দ্য মেকানিজম অফ বোন মডেলিং ইন পোলার বিয়ার্স ক্যান বি আন্ডারস্টুড, যদি পোলার বিয়ারদের মধ্যে বোন মডেলিংটা এর মেকানিজমটা আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারি, মেনি বেডরিডেন হিউম্যানস এন্ড ইভেন অ্যাস্ট্রোনটস কুড পোটেনশিয়ালি বেনিফিট। বেডরিডেন কারা জানেন? যারা হইছে গিয়া হাঁটা চলা করতে পারে না, অসুস্থ রোগী যারা, ওই তো বুঝতে পারছেন তো, শয্যাশায়ী, তারা বেডরিডেন হিউম্যানস এবং অ্যাস্ট্রোনটস কুড পোটেনশিয়ালি বেনিফিট। এই জিনিসটা থেকে বেনিফিটেড হতে পারে। কোন জিনিসটার থেকে? পোলার বিয়ারদের বোন রিমডেলিং থেকে। আমরা বুঝতে পারছি জিনিসটা? হ্যাঁ স্যার। ওকে। In other studies, such as AA in 2008, polar bears showed deliberate and focused manipulation. তারা কি করছে? ম্যানিপুলেট করছে। ডেলিবারেট মানে ইচ্ছাকৃতভাবে, এবং ফোকাসড, ফোকাসড মানে হচ্ছে তো মানে ফোকাসের মাধ্যমে ম্যানিপুলেশন করছে। ফর এক্সাম্পল, এ মানে এই যে আমেজ,
Ames observed bears putting objects in pile. অবজেক্ট কে বিভিন্ন অবজেক্ট কে একটা পাইল মানে একটার উপর একটা একটার উপর একটা একটার উপর একটা স্ট্যাক করছে, দেন নকিং দেম ওভার মানে এটাকে মনে করেন যে নক করছে, ঘুষি মারছে বা ধাক্কা দিয়ে জিনিসটাকে ফালাই দিছে। হোয়াট অ্যাপিয়ার টু বি অ্যাজ এ গেম, তারা এটাকে একটা গেমের মতো করে নিছে। ঠিক আছে, যে একটার উপর একটা অবজেক্ট সাজাইছে এরপর একটাকে ধাক্কা দিয়ে ফালাই দিছে, এই জিনিসটাকে ওরা গেম হিসাবে নিছে। এই জিনিসটাই আমেজ স্টাডি করে বের করছে। দ্য স্টাডি মানে এই যে স্টাডিটাই যেটা আমেজ করছে, ডেমনস্ট্রেটস দ্যাট বিয়ার্স আর কেপেবল অফ agile and thought out behaviors. Agile and OUGHT thought out behaviors. ঠিক আছে, এই দুইটা বিহেভিয়ার কিন্তু বিয়ারদের মধ্যে আছে। These examples suggest, আচ্ছা আমরা কি দেখছো, সরি একটা ঝামেলা হয়েছিল, ওই যে কি করতে গিয়ে একটা বেশি চলে গেছে না, আরেকটা মেডিকেল বেনিফিটস, পোটেনশিয়ালি বেনিফিট মেডিকেল বেনিফিট। থ্যাংক ইউ। ওকে, সরি আমরা একটা প্যারা স্কিপ করে ফেলছিলাম ভুলে। ওকে, আমরা আগের প্যারাটা আরেকবার Okay, sir. একটু হাইলাইট করি, কারণ নাইলে আমরা ট্র্যাক হারাই ফেলবো। ট্র্যাক হারাই ফেলাটা সবচেয়ে বাজে ব্যাপার। আচ্ছা, কি কি বলছিলাম, একটা প্যারাডক্স যেটা নিয়ে স্টাডি করা হয়েছিল, যেখানে প্রেগনেন্ট বিয়ার্স তাদের বোন ডেন্সিটি ইনক্রিজ করে ফেলে তাদের ডেন বানানোর আগেই, এরপর 6 মাস পরে যখন বের হয়ে আসে তখন তাদের মধ্যে কোনো ধরনের বোন ডেন্সিটি এর লস দেখা যায় না, মানে বোন ডেন্সিটি সেমই থাকে। ব্রাউন বেয়ারের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায় না, তার কারণে তারা বোন রিফরমেশনে যায়, বোন রিফরমেশনে চলে যায় এবং এই বোন রিফরমেশন জিনিসটাই যদি পোলার বেয়ারদের মধ্যে হয় এবং আমরা যদি এই জিনিসটা বুঝতে পারি, তাহলে শয্যাশায়ী হিউম্যান এবং অ্যাস্ট্রোনটরা জিনিসটা থেকে বেনিফিট পাবে। ব্যাস, ওকে, তো আমরা পরেরটা চলে যাই। ওকে, so medical benefits of polar bear for humanity certainly have their importance in our conservation efforts. Okay, so medical benefits of polar bear for humanity certainly have their importance in our conservation efforts. এই যে আমরা এই বোন রিফরমেশনের কথা বললাম, এটা কিন্তু মেডিকেল বেনিফিট যেটা হিউম্যানিটিকে একটা সাপোর্ট দিতে পারে বা হিউম্যানিটিকে বেনিফিট দিতে পারে। বাট এই যে বাট বলছে না, খেয়াল আছে আমি যে বলছিলাম বাটের কথা, আইএলটিএস প্যাসেজে কিন্তু বাট অনেক বেশি ক্রুশাল একটা ব্যাপার। হ্যাঁ, তো বাট বলছে, তো আগে যেই বেনিফিটের কথা বলছে, এখন আমরা কি বলবো, একদম অপোজিট জিনিসটা। Negative. হ্যাঁ, সো বাট দিস শুড নট বি দি অনলি ফ্যাক্টরস টেকেন ইনটু কনসিডারেশন। এই মেডিকেল ফ্যাক্টরটাকে শুধু কনসিডার করলে হবে না। কিসের ক্ষেত্রে? পোলার বেয়ারদেরকে প্রোটেক্ট করার ক্ষেত্রে আরো অন্যান্য ব্যাপারকে আমাদের কনসিডার করতে হবে। কি কি ব্যাপারকে কনসিডার করতে হবে? উই টেন্ড টু ওয়ান্ট টু প্রোটেক্ট, আমরা ওইসব অ্যানিমালকে প্রোটেক্ট করতে চাই, উই থিঙ্ক আর ইন্টেলিজেন্ট অ্যান্ড প্রসেস ইমোশন। দুইটা ধরনের অ্যানিমালকে, ইন্টেলিজেন্ট আর ইমোশনাল। ওকে, এই দুইটা টাইপের অ্যানিমালকে আমরা প্রোটেক্ট করতে চাই। এর মধ্যে অ্যানিমাল আর প্রাইমেটস আছে, সরি এলিফেন্টস আর প্রাইমেটস আছে। এলিফেন্ট তো আমরা চিনি, কিন্তু প্রাইমেট কারা? প্রাইমেট হচ্ছে বানর, মাঙ্কি, KY, apes and also humans. ওকে, সো ওরা হচ্ছে ইন্টেলিজেন্ট এবং ইমোশনাল, আমরা ওদেরকে কি করতে চাই? প্রোটেক্ট করতে চাই। সুন্দর মতো একটা কালার দিয়ে দেখাই যে প্রোটেক্ট করতে চাই। তারপরে আছে বিয়ার্স অন দি আদার হ্যান্ড, ওয়েট, Bears.
on the other hand, seem to be perceived as stupid and in some cases violent. So primates ra আর elephants ra intelligent আর emotional. যে জায়গায় কম্প্যারিজন আরেকটা আসছে, এটা হচ্ছে বিয়ার্স এর ক্ষেত্রে যারা স্টুপিড and violent. আপু কি কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পারতেছি। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, সো হ্যাঁ, ঠিক আছে। স্টুপিড এন্ড ইয়েট, এই যে আবার ইয়েট আসছে বাট রিলেটেড ওয়ার্ড, তার মানে কি এই যে বিয়ার যে স্টুপিড এবং ভায়োলেন্ট, এটার এগেনস্টে এখন আমরা কথা বলবো। ইয়েট অ্যানেকডোটাল এভিডেন্স, অ্যানেকডোটাল এভিডেন্স এই জিনিসটা নিয়ে আপনি একটু জানবেন। অ্যানেকডোটাল মানে কি? আচ্ছা আমি বইলা দিই, এভিডেন্স দুই রকম হয়, এভিডেন্স দুই রকম হয়। একটা হচ্ছে প্র্যাকটিক্যাল, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল যেটার মধ্যে আমরা ল্যাবে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট হ্যান ত্যান এই সেই করে প্র্যাকটিক্যাল এভিডেন্স পাই। আরেকটা হচ্ছে অ্যানেকডোটাল, অ্যানেকডোটাল যেটা আমরা খালি চোখে দেখে বুঝতে পারছি কোন ধরনের প্র্যাকটিক্যাল ইস্যু ছাড়া। ওকে, এটাকে বলে অ্যানেকডোটাল, খালি চোখে দেখে আমি বুঝতে পারছি। সো অ্যানেকডোটাল এভিডেন্স ফ্রম দ্য ফিল্ড চ্যালেঞ্জেস দোজ অ্যাসাম্পশনস। কোন অ্যাসাম্পশনস? এই যে স্টুপিড এবং ভায়োলেন্ট যে অ্যাজিউম করে নিছে, এই অ্যাজিউম গুলোকে চ্যালেঞ্জ করে। সাজেস্টিং, কি সাজেস্ট করে? ফর এক্সাম্পল, দ্য পোলার বিয়ার্স হ্যাভ গুড প্রবলেম সলভিং অ্যাবিলিটিস। যার গুড প্রবলেম সলভিং অ্যাবিলিটি আছে সে কি স্টুপিড? না। গুড। এ মেল পোলার বেয়ার, এটা একটা উদাহরণ। এই যে যদি আমরা যখনই আমরা দেখবো যে বড় হাতের লেখা আনা হয়েছে, এগুলো হচ্ছে উদাহরণ, এক্সাম্পল। হ্যাঁ, এক্সাম্পল কখন দেই? এই যে গুড প্রবলেম সলভিং অ্যাবিলিটি, এই জিনিসটাকে সাপোর্ট করার জন্য, মানে আগের লাইনে যা বলা হয়েছে এই জিনিসটাকে সাপোর্ট করার জন্য আমরা কিন্তু এক্সাম্পল আনি। সো মেল বিয়ার কল্ড গুগু ইন সামজু ইন ওসাকা হ্যাঁ, has been observed making use of a tool, to manipulate his environment, the bear used a tree branch, একটা ট্রি ব্রাঞ্চ ইউজ করছে on multiple occasions to dislodge a piece of meat hung out of his reach. dislodge মানে হচ্ছে গিয়ে কোন জায়গায় আটকে আছে ওইখান থেকে ছুটায় আনা। a piece of meat hung out of his, আগের লাইনটা যদি আগের লাইনটা ওকে দাঁড়ান, ওকে। এ মেল বিয়ার কল্ড গুগু, এগুলা বাদ দিলাম, হ্যাজ বিন অবজার্ভড মেকিং এ টুল টু ম্যানিপুলেট হিজ এনভায়রনমেন্ট। তার এনভায়রনমেন্টটাকে ম্যানিপুলেট করার জন্য সে একটা টুল ইউজ করছে, তার এনভায়রনমেন্টটাকে ম্যানিপুলেট করার জন্য। এনভায়রনমেন্টটা কেমন ছিল? সরি, টুলটা কি ছিল? দ্য বিয়ার ইউজড এ ট্রি ব্রাঞ্চ, এই ট্রি ব্রাঞ্চটাকে একটা টুল হিসেবে ইউজ করছে অন মাল্টিপল ওকেশনস টু ডিসলজ এ পিস অফ মিট হাং আউট অফ হিজ রিচ। এই যে আউট অফ হিজ রিচ মানে সে খালি হাতে যে পিস অফ মিটটা ধরতে পারতেছিল না, সেই এনভায়রনমেন্টটাকে ম্যানিপুলেট করার জন্যই সে ট্রি ব্রাঞ্চ দিয়ে ওই পিস অফ মিটটাকে ডিসলজ করছে। ডিসলজ হচ্ছে গিয়ে মানে কোনো কিছু কোথাও আটকে আছে সেটাকে আমি ছুটাই আনছি। ওকে, ওকে। সো এইটাই হচ্ছে ওর গুড প্রবলেম সলভিং অ্যাবিলিটির একটা উদাহরণ। আবার বলছে গুড প্রবলেম সলভিং অ্যাবিলিটি হ্যাজ অলসো বিন উইটনেসড ইন ওয়াইল্ড পোলার বিয়ার্স। এটা কিন্তু আমরা জু এর বিয়ারের কথা বললাম, এখন আমরা কি বলবো? ওয়াইল্ড এর পোলার বিয়ারকে নিয়ে। অলদো নট অ্যাজ অবভিয়াসলি অ্যাজ গুগু যেরকম একটা এই ইন্টেলিজেন্স দেখাইছে একটা টুল ইউজ করে, এরকম অবভিয়াস না হলেও a calculated move by a male bear involved running and jumping onto barrels.
সে কি করছে, ব্যারেলস এর উপরে দৌড়া জাম্প করছে in an attempt to get a photographer standing on a platform 4 meters high. একটা প্ল্যাটফর্মে দাঁড়ায় ছিল একজন ফটোগ্রাফার, তার পর্যন্ত রিচ করার জন্য কি করছে, রান করছে এবং জাম্প করছে অনটু ব্যারেলস। তো এটা একটা ইন্টেলিজেন্স না, সে একটা ক্যালকুলেটেড মুভ নিছে যে। হ্যালো, হ্যাঁ স্যার বলেন। এই যে ওয়াইল্ড পোলার বিয়ার যে ক্যালকুলেটেড একটা মুভ নিছে বাই রানিং এন্ড জাম্পিং, এই জিনিসটা কি ইন্টেলিজেন্সের প্রমাণ না? হ্যাঁ স্যার। তাহলে আমরা কি জানলাম, জু এর উদাহরণ এবং ওয়াইল্ড এর উদাহরণ কার ক্ষেত্রে, বিয়ার্স এর ক্ষেত্রে। আমরা কিন্তু আগে বলছিলাম বিয়ার্স আর স্টুপিড এন্ড ভায়োলেন্ট, এরপর ইয়েট, সরি এরপর আবার ইয়েট দিছি। আগে বলছিলাম স্টুপিড, তারপর বলছি ইয়েট, এরপর দুইটা উদাহরণ দিছি, একটা জু এর একটা ওয়াইল্ড এর, এবং কি কার উদাহরণ দিছি, বিয়ারের। বিয়ারের কিসের উদাহরণ দিছি, ইন্টেলিজেন্সের। আমরা কি বুঝতে পারছি ইয়েট এর কাজ কি? হ্যাঁ স্যার বুঝতে পারছি। একদম ক্লিয়ারলি বুঝতে পারছি। মোটামুটি স্যার বুঝতে পারছি। আচ্ছা, আমরা আরো জানবো এই জিনিসটা, আস্তে আস্তে জানতে জানতে জিনিসটা আমাদের একদম আয়ত্ত হয়ে যাবে। ওকে, আমরা পরের প্যাসেজে চলে যাই। কেন যে এই জিনিসটা হয়। আচ্ছা, potentially benefit, medical benefit in other studies. Really? তুমি দেখতে পারবে এই জিনিসটা? এখানে কিন্তু এই যে এটা কমপ্লিট না, এটা কমপ্লিট না, প্যাসেজটা, প্যাসেজটা আরেকটু আছে। পরে কোনো ই নেই, না, মনে তো হচ্ছে না। ওইখান থেকে মেবি কোনো অ্যান্সার নেই, এর জন্য মনে হয় স্যার ইনকমপ্লিট রাখছে। দেখি রাখবেন কোন পর্যন্ত দিচ্ছে, এই যে দেখো, এই পর্যন্ত দিচ্ছে না। প্রিভিয়াসলি থট, কিন্তু এখানে কিন্তু 13 অ্যান্সার আছে। তারপরে কিছু করার নাই, বলে দিলেন যদি সলভ করতে একটা হোমওয়ার্ক। হ্যাঁ পরে নিউ স্টুডেন্ট। আচ্ছা, এরপর কি বলছে, আমরা যেটা আগে জানছি, in other studies such as one by Allison A. Ames in 2008, polar bears showed deliberate and focused manipulation. For example, Ames observed bears putting objects into pile and knocking them over in what appeared to be as a game. যেটা বললাম যে একটার উপর একটা বসাইছে, এরপর একটাকে নক করে ফালাই দিছে, এই জিনিসটাকে পোলার বিয়ার একটা গেম হিসাবে নিছে। ঠিক আছে? This study demonstrated that bears are capable of agile and thought out behaviors. Agile and HOUGHT out behaviors. এই দুইটা জিনিসই কিন্তু ইন্টেলিজেন্সের প্রমাণ। ইন্টেলিজেন্স, okay. So these examples suggest bears have greater capacity and problem solving abilities than previously thought. Previously আমরা কি থট করছিলাম, stupid, but we were wrong. এই এক্সাম্পল গুলা কি সাজেস্ট করছে, যে they have greater creativity and problem solving abilities.
ওকে, তার মানে তারা আসলে এতটাও স্টুপিড না। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, তো আমরা এখন কি করব জানেন, আমরা এখন এই যতগুলো কোয়েশ্চেন আছে এগুলা সলভ করার ট্রাই করব, দেখি আমরা বুঝতে পারি কিনা সবকিছু। আচ্ছা, একদম প্রথম যেই প্যারা ছিল এখানে যেসব অ্যান্সার আছে, আচ্ছা প্যাসেজ ওয়ানের শুরুতেই ট্রু ফলস আছে, তো ট্রু ফলস এর 1 2 3 এই তিনটা জিনিসই মনে হয় এখান থেকে আসছে। তো আমরা একটু রিড করার ট্রাই করব যে পোলার বিয়ার সাফার ফ্রম ভ্যারিয়াস হেলথ প্রবলেমস ডিউ টু বিল্ড আপ অফ ফ্যাট আন্ডার দেয়ার স্কিন। এটা কি ট্রু নাকি ফলস? এটা অবভিয়াসলি ফলস, কারণ তাদের স্কিনের আন্ডারে 11 সেন্টিমিটার অফ ফ্যাট থাকে এবং এটা থাকার পরেও দে এক্সপিরিয়েন্স নো সাচ কনসিকুয়েন্স। সো ভ্যারিয়াস হেলথ প্রবলেম যে তারা সাফার করে, এটা কমপ্লিটলি ফলস। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, পরেরটায় যাই। দ্য স্টাডি বাই লিউ, এখানে লিউ নিয়ে কোনো কথা নেই, তার মানে পরের প্যারায় আছে। আচ্ছা, এই যে লিউ নিয়ে কথা আসছে, কোথায়? লিউ অ্যান্ড হিজ কলিগস কি বলছে? দ্য স্টাডি ডান বাই লিউ অ্যান্ড হিজ কলিগস কম্পেয়ার ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বিয়ার্স। তারা কিন্তু পোলার বিয়ারকে নিয়ে কম্প্যারিজন করছিল, কিন্তু পোলার বিয়ার এর ডিফারেন্ট গ্রুপ নিয়ে কম্প্যারিজন করে নাই। তারা কি করছিল? পোলার বিয়ার আর ব্রাউন বিয়ার নিয়ে কম্প্যারিজন করছে, পোলার বিয়ারের ডিফারেন্ট গ্রুপ নিয়ে কম্প্যারিজন করে নাই। সো এটা কমপ্লিটলি ফলস, 2 ফলস। জিনিসটা বুঝতে পারছি নাকি আরেকবার বুঝাই দিব? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। 3 নম্বরে কি বলছে? লিউ অ্যান্ড কলিগস ওয়ার দ্য ফার্স্ট রিসার্চার্স টু কম্পেয়ার পোলার বিয়ার্স অ্যান্ড ব্রাউন বিয়ার্স জেনেটিক্যালি। আচ্ছা, আমরা একবার এটা গো থ্রু করি প্যাসেজটা, যে লিউ অ্যান্ড কলিগস কি করছে? শেড লাইট করছে। দে কম্পেয়ার জেনেটিক স্ট্রাকচার অফ পোলার বিয়ার্স and their closest relatives from a warmer climate, brown bears. They allowed them to determine genes that allowed polar bears to survive in one of the toughest environment. Liu and his colleagues found polar bears had a gene known as APOB, a low level of lipoproteins that reduce the bad cholesterol. In humans, এই হিউম্যানস পর্যন্ত চলে আসছে, তার মানে কি পোলার বিয়ার আর ব্রাউন বিয়ার নিয়ে এখানে কথা শেষ। কিন্তু কোশ্চেনে কি বলছে? ওয়ার ফার্স্ট রিসার্চার্স টু কম্পেয়ার পোলার বিয়ার এন্ড ব্রাউন বিয়ার জেনেটিক্যালি। জেনেটিক্যালি করছে, পোলার বিয়ার আর ব্রাউন বিয়ারের কম্পারিজন করছে, বাট ফার্স্ট টাইম করছে, এটা কি কোথাও বলা আছে? না। তার মানে 3 এর অ্যান্সার নট গিভেন। ফার্স্ট টাইম কথাটা কোথাও বলা নাই, তার মানে এই জিনিসটা নট গিভেন। আন্ডারস্টুড? হ্যাঁ স্যার। আচ্ছা, polar bears are able to control their levels of bad cholesterol by genetic means. ব্যাড কোলেস্টেরলকে তারা কন্ট্রোল করতে পারে জেনেটিক ভাবে, ব্যাড কোলেস্টেরলকে তারা রিডিউস করতে পারে বা কন্ট্রোল করতে পারে জেনেটিক ভাবে। জেনেটিক ভাবে জিনটাকে এপিওবি, এবং এটা একটা জিন। সো জেনেটিক ভাবে তারা এটা কন্ট্রোল করতে পারে, এটা ট্রু না? হ্যাঁ স্যার, অবভিয়াসলি এটা ট্রু। ঠিক আছে, সো আমরা 4 পর্যন্ত ক্লিয়ার। তারপরে চলে যাই পোলার বিয়ার্স, ফিমেল পোলার বিয়ার্স আর এবল টু সার্ভাইভ অ্যাবাউট 6 months উইদাউট ফুড। আমরা পরের প্যারায় দেখবো, এই প্যারায় মনে হয় এটার অ্যান্সার নাই। ট্রু হবে? হ্যালো, স্যার বলেন। এটার অ্যান্সার কি আপনি বলছেন? হ্যাঁ স্যার, আগের পেসেজ তো পড়েছিলেন না সময়। আচ্ছা, সো কি বলছে? ফিমেল পোলার বিয়ার্স আর এবল টু সার্ভাইভ
for about 6 months without food. আচ্ছা, 6 months of fasting. 6 months of fasting করার পরেও তারা কি সার্ভাইভ করতে পারছিল? মনে পড়ে কিছু? Yes, sir. Yes, sir. এই যে অ্যালাইভ, তার মানে অবশ্যই সার্ভাইভ করতে পারছিল, তাহলে এটা হবে ট্রু। আচ্ছা, 6 নাম্বারটায় চলে যাই। It was found that the bones of female polar bears were very weak when they came out of their dens in spring. এটা কি সত্যি না ভুল? বোন ডেন্সিটি কি উইক হয়ে গেছিল? কখনোই না, বোন না, সমান ছিল। স্ট্রং ছিল এন্ড ডেন্স ছিল, ঠিক না? Yes, sir. তাহলে এটা হচ্ছে ফলস। ওকে, গুড, ভেরি গুড। The polar bear's mechanism for increasing bone density could also be used by people one day. আচ্ছা, এই জিনিসটার অ্যান্সার পরবর্তী প্যাসেজে আছে। এই যে কি বলছে, polar bear's mechanism of increasing bone density could also be used by people one day. এই যে mechanism of bone remodeling in polar bears can be understood. Many bedridden humans and astronauts could potentially benefit এখনো বেনিফিট হয় নাই, বাট potentially benefit হবে, একদিন হইতে পারবে। তার মানে কি, এটা অবভিয়াসলি ট্রু। যদি আমরা পোলার True. বিয়ারদের ইনক্রিজিং বোন ডেনসিটির মেকানিজমটা বুঝতে পারি, তাহলে একদিন আমরা এটা দিয়ে বেনিফিটেড হইতে পারবো। 100% ট্রু। ওকে, তো এই পর্যন্ত আমাদের ট্রু ফলস হয়ে গেছে। এরপরে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটা সেকশন আছে, সেটা নিয়ে কাজ করব। ওকে, সো রিজনস ওয়াই পোলার বিয়ার শুড বি প্রোটেক্টেড। পিপল থিঙ্ক অফ বিয়ার্স অ্যাজ আনইন্টেলিজেন্ট অ্যান্ড সামথিং। আমরা কি পাইছিলাম? আমরা পাইছিলাম ওদের স্টুপিড অ্যান্ড ইন মেনি কেসেস ভায়োলেন্ট। সো আনইন্টেলিজেন্ট আর স্টুপিড কিন্তু সেম থিং, ঠিক না? এরপরে আছে অ্যান্ড, ভায়োলেন্ট হবে। ভেরি গুড, এইটার অ্যান্সার ভায়োলেন্ট। ভেরি গুড। আচ্ছা, আমরা পরেরটায় যাই। ইন জু এ বিয়ার had been using a branch as a something. This allowed him to knock down something. ঠিক আছে, তো কি করছিল? জুয়েরটা has even been observed making a use of a tool to manipulate his environment. This bear used a tree branch. So কি করছে? A bear has been using a branch as a what? As a tool. Very good, very good. As a tool to knock down some, কি হইতে পারে? গেস করতে পারবেন? environment. এই environment কিভাবে নক ডাউন করে পাগল? The bear used a tree branch on multiple occasions to dislodge a piece of meat out of his reach. To knock down মানে dislodge a piece of meat, তার মানে টেনের, আরে আমি সবগুলা কেটে ফেলছি বলে, টেনের অ্যান্সার মিট। ক্লিয়ার? Meat. আচ্ছা, Yes, sir. Clear. আচ্ছা। A wild polar bear worked out a method for reaching a platform where someone or something was located. A calculated move by a male bear running and jumping onto barrels. আমরা কিন্তু wild polar bear এর কথা বলতেছি, আমরা কিন্তু জুয়েরটা শেষ। এখন কি বলছিলাম? ওই যে problem solving ability has been witnessed in wild polar bears. So a calculated move by a male bear involved running and jumping onto barrels in an attempt to get a photographer standing on a platform 4 meters high. So wild polar bears কি করছে? Worked out a method. মেথডটা কি ছিল? রানিং and jumping of reaching a platform
এই যে প্ল্যাটফর্ম ওয়্যার এ ড্যাশ ওয়াজ লোকেটেড, কে লোকেটেড ছিল বলতে পারবেন? Photographer. গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ফটোগ্রাফার, এক্সিলেন্ট, এক্সিলেন্ট। 11 এর অ্যান্সার হচ্ছে ফটোগ্রাফার। ওকে, Yes. আর লাস্টলি 12টা দেখি। পোলার বিয়ার্স হ্যাভ ডিসপ্লেড বিহেভিয়ার সাচ অ্যাজ conscious manipulation of objects and activities similar to something. তো আমরা কি পাইছিলাম? আমেস একটা অবজারভেশন করছিল যেখানে বিয়ার্স ওয়ার পুটিং অবজেক্টস in piles and then knocking them over in what appeared to be as a game. So displayed, polar bears have displayed such behavior of conscious manipulation, conscious, deliberate and focused manipulation of objects, objects in an activity similar to something, knocking them over what appeared to be a similar to a game. Okay. বুঝতে পারছি? যদি Yes, sir. প্রবলেম থাকে আমি আবার বুঝাই দিতে পারবো, কিন্তু আপনি আমাকে একদম কোনো ধরনের দ্বিধা ছাড়া কোশ্চেন করতে পারবেন না। আবার একটু স্যার কোয়েকশনটা 12টা যদি আবার শিওর, শিওর। আচ্ছা, কি বলছে? আমেস 2008 সালে কি বের করছে জানেন? ডেলিবারেট আর ফোকাসড ম্যানিপুলেশন। কোশ্চেনে কি দেওয়া আছে? পোলার বিয়ার্স হ্যাভ ডিসপ্লেড বিহেভিয়ার সাচ এজ কনসিয়াস ম্যানিপুলেশন। এটা মানে ডেলিবারেট ফোকাসড ম্যানিপুলেশনের সাথে, মানে প্যাসেজের সাথে কোশ্চেনের এতটুকু কমপ্লিটলি মিলে গেছে, ঠিক না? এখন ম্যানিপুলেশন কি কিসের করছে? হ্যাঁ স্যার অবজার্ভ বিয়ার্স পুটিং অবজেক্টস ইন এ পাইল, এই যে অবজেক্ট গুলাকে একটা পাইলের মধ্যে রাখছে। কোশ্চেনে বলছে কনসিয়াস ম্যানিপুলেশন অফ অবজেক্টস, যেটা এই অবজেক্টস আর এই অবজেক্টস এর সাথে কমপ্লিটলি মিলে গেছে। এন্ড দেন নকিং দেম ওভার, যেটা একটা অ্যাক্টিভিটির সাথে মিলে গেছে। নকিং দেম ওভার হোয়াট অ্যাপিয়ার টু বি এর সাথে মিলে গেছে সিমিলার টু। এ আছে, এ আছে, গেম আছে, তাহলে আমার এখানে 12-এ কি আর কি বসবে? গেম বসবে।